দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আলোচনা হবে উতঙ্কের উপাখ্যান, জন্মেজয়কে সর্পযজ্ঞের মন্ত্রণা এবং জন্মেজয়ের সর্পযজ্ঞ। শুরু হচ্ছে উতঙ্কের উপাখ্যান। উতঙ্ক তৃতীয় শিষ্য পরে গুরুস্থানে, একদিন যায় গুরু যজ্ঞ নিমন্ত্রণে। উতঙ্কে বলিল গুরু, থাকো তুমি ঘরে, কিছু নষ্ট নাহি হয় রাখিবা গোচরে। এত বলি গেল গুরু যথাযোগ্য স্থান, কতদিনে গুরু পত্নী কইল ঋতু স্নান। উতঙ্কে ডাকিয়া তবে ব্রাহ্মণী বলিল, তোমারে সমর্পে গৃহ তব গুরু গেল। কোন দ্রব্য নষ্ট যেন নহে কদাচন, ঋতু নষ্ট হয় তুমি করহ রক্ষণ। শুনিয়া বিস্ময়ে চিত্ত হইল উতঙ্ক, উদ্বিগ্ন বসিয়া ভাবে হৃদয়ে আতঙ্ক। কি করিব কি হইবে ইহার উপায়, গৃহরক্ষা হেতু গুরু রাখিলা আমায়। ঋতুরক্ষা কর্ম এই না হয় আমার, পরদার মহাপাপ তাহে গুরুদার। এত চিন্তি ব্রাহ্মণীর না রাখে অনুরোধ, নৈরাশ হইয়া ব্রাহ্মণীর হইল ক্রোধ। প্রকাশ ভয়ে ক্রোধ না করিল প্রকাশ, কিছুকাল পরে বেদ আইল নিজ বাস। উতঙ্কের তাপ ব্রাহ্মণীর মনে জাগে, একান্তে ব্রাহ্মণী কহে ব্রাহ্মণের আগে। দিবে গুরু দক্ষিণা উতঙ্ক যেইখানে, পাঠাইবা তাহাকে আমার সন্নিধানে। না জানিল দ্বিজ এ সকল বিবরণ, সযতনে শিষ্য করেছে গৃহের রক্ষণ। শিষ্যপতি বেদ গুরু তুষ্ট অতি হন, তুষ্ট হয়ে উতঙ্কে বলিল ততক্ষণ। যাও শিষ্য সর্বশাস্ত্র হও তুমি জ্ঞাত, শুনিয়া উতঙ্ক কহে করি জোর হাত। আজ্ঞা করো গোসাই দক্ষিণা কিছু দিব, গুরু বলে তব পাশে কিছু না মাগিব। দেহ তবে গুরুপত্নী যাহা মাগে, এত শুনে গেল শিষ্য গুরুপত্নী আগে। দক্ষিণা যাচয়ে শিষ্য করি জোর পানি, হৃদয়ে চিন্তিয়া তবে বলিল ব্রাহ্মণী। পৌষ্য নৃপ মহর্ষির শ্রবণ কুণ্ডল, আনি নিলে পাই তব দক্ষিণা সকল। সপ্তদিন ভিতরে আনিয়া দিবে মোরে, না আনিলে দিব সাপ কহিলাম তোরে। এত শুনি উতঙ্ক গুরুরে নিবেদিল, যাও হে নির্বিঘ্নে দ্বিজ গুরু আজ্ঞা দিল। গুরুকে প্রণাম করি উতঙ্ক চলিল, কত দূরে পথে এক বৃষভ দেখিও। পুরীশ তেজিয়া বৃষ আছে দাঁড়াইয়া, উতঙ্কে দেখিয়া বৃষ পড়িল ডাকিয়া। হিরো দেখো মল মোর উতঙ্ক ব্রাহ্মণ, হইবে তোমার শ্রেয় করহ ভক্ষণ। উতঙ্ক বলিল হেন নহে কদাচন, অসম্মান মোরে কেন করো অকারণ। বৃষ বলে অসম্মান নহে দ্বিজবর, তোমার গুরুর দিব্য খাও এ গোবর। গুরু দিব্য শুনি দ্বিজ চিন্তিয়া বিস্তর, গোবর ভক্ষণ করি চলিল সত্তর। তথা হইতে চলি গেল পৌষ্য নৃপ ঘর, মাগিল কুণ্ডল যুগ্ম নৃপতি গোচর। নৃপ পাঠাইল দ্বিজ রানীর সদনে, কর্ণ হইতে কুণ্ডল দিলেন ততক্ষণে। পাইয়া কুণ্ডল কর্ণ হইতে কুণ্ডল কাটিয়া দিলা রানী, পাইয়া কুণ্ডল চলি গেল দ্বিজমণি। যেইক্ষণে দ্বিজ হাতে কুণ্ডল পাইল, সেইক্ষণে তক্ষক তাহার সঙ্গ নিল। পরশ করিতে দ্বিজে নাহিক শকতি, পাছে পাছে যায় ধরি সন্ন্যাসী মূরতি। কত পথে উতঙ্ক দেখিয়া সরোবর, স্নানেতে নামিল বস্ত্র থুইয়া উপর। বসন ভিতরে দ্বিজ কুণ্ডল থুইল, ছিদ্রপ্রাপ্তে তক্ষক কুণ্ডল হরে নিল। উতঙ্ক দেখয়ে থাকি জলের ভিতরে, সন্ন্যাসী কুণ্ডল লইয়া পশিল বিবরে। তেজিয়া সে স্নান দ্বিজ ধায় মুক্ত চুল, বিবরের দ্বারে দেখে না পশে অঙ্গুল। উপায় না দেখি মুনে বিষাদিত মন, নখেতে বিবর দ্বার কর এ খনন। সকল বৃত্তান্ত জানিল পুরন্দর, ব্রাহ্মণের দুঃখে দুঃখী হইল অন্তর। সেই রন্ধ্রে নিজ বজ্র কইল নিয়োজন, বিবরের দ্বার মুক্ত হইল ততক্ষণ। পাতালে উতঙ্ক গিয়া প্রবেশ করিল, কতই অদ্ভুত দৃশ্য সেখানে দেখিল। চন্দ্র সূর্য গতায়াত গ্রহ তারাগণ, মাস বর্ষ ষড় ঋতু সবার সদন। অনেক ভ্রমিল দ্বিজ পাতার ভিতরে, না দেখিয়া সন্ন্যাসীরে চিন্তিত অন্তরে। হেনকালে অশ্বরূপে বলে ওই বৈশ্যানর, হে উতঙ্ক ব্রাহ্মণ আমার বাক্য ধরো, গুরু জ্ঞানে মোরে তুমি করহ বিশ্বাস। শ্রেয় হবে মোর গুজ্জ করহ বাতাস। গুরু নাম শুনি বিড়ম্বনা কইল, কিছু না পাইয়া মুখে গুজ্জে ফুঁক দিল। গুজ্জে ফুঁক দিলে ধূম বাহিরিল মুখে, ধূমময় সকলে করিল নাগলোকে। প্রলয়ের প্রায় হইল ঘোর অন্ধকার, বিস্ময় হইয়া নাগ হইল হাহাকার। বাসুকি প্রভৃতি যত শ্রেষ্ঠ নাগগণ, কি হেতু হইল ধূম জিজ্ঞাসে কারণ। চর মুখে বৃত্তান্ত পাইয়া ততক্ষণ, তক্ষকে আনিয়া বহু করিল গঞ্জন। দেহ শীঘ্র কুণ্ডল ব্রাহ্মণ হোক সুখী, এত বলি দ্বিজে তুষ্ট করিলা বাসুকি।
কুণ্ডল পাইয়া দ্বিজ গেল অস্ত্রস্থানে, পৃষ্ঠে করি অস্ত্রলয়ে থুইল ব্রাহ্মণে। সপ্তদিন পূর্ণে আসি গুরুর গৃহেতে, দেখে গৃহপত্নী ক্রোধে আছে গো জল হাতে। মুখেতে নির্গত হইতেছিল সাববাণী, হেনকালে উতঙ্ক দিলেন যুগ্মমণি। কুণ্ডল পাইয়া হৃষ্ট ব্রাহ্মণী হইল, উতঙ্ক সকল কথা গুরুকে কহিল। গুরু কহে যেই বৃষ দিলেন গোবর, বৃষ নহে অমৃত দিলেন পুরন্দর। সন্ন্যাসীর বেশে যেই লইল কুণ্ডল, তক্ষক বিবর তালে গেল রসাতল। অশ্বরূপে যে তোমার কইল উপকার, অশ্ব নহে অগ্নি ইষ্ট সহজে আমার। এত শুনি উতঙ্কের মনে হইল তাপ, বিনা দোষে দুঃখ মরে দিলে দুষ্ট সাপ। তার সমুচিত ফল আজই দিব তারে, এত বলি বিদায় মাগিল দ্বিজ বরে। গুরু প্রদক্ষিণ করিল গমন, যথা রাজা জন্মে জয় চলিল ব্রাহ্মণ। ব্রাহ্মণে দেখিয়া রাজা করিল বন্দন, জিজ্ঞাসিল দ্বিজ বরে কোন কেন আগমন। দ্বিজ বলেন নৃপতি করহ কোন কর্ম, পিতৃবরী নাশাছিলে নয় পুত্র ধর্ম। চণ্ডাল তক্ষক নাগ বড় দুরাচার, দংশিল তোমার বাপে বিখ্যাত সংসার। তাহার উচিত রাজা করিতে জুয়ায়, সর্পকুল বিনাশিতে করহ উপায়। উতঙ্ক বচন শুনি রাজা জন্মে জয়, মন্ত্রীগণে জিজ্ঞাসিল মানিয়া বিস্ময়। কহ সত্য মন্ত্রীগণ ইহার কারণ, তক্ষক দংশনে হইল পিতার মরণ। ব্রাহ্ম সাপে মরিলে পিতা হেন জানি, তক্ষক এমন কইল কভু নাহি শুনি। রাজার এমন বাক্য শুনি মন্ত্রীগণ কহিতে লাগিল, তবে কথা পুরাতন মহাভারতের কথা সুধার লহরী। কি বাজে সকতি বর্ণিবারে তাহা পারি, উতঙ্ক শনির কথা শ্রবণে অমৃত। কাশিরাম কহে সাধু প্রিয়ে অনুব্রত। শেষ হলো উতঙ্কের উপাখ্যান। শুরু হচ্ছে জন্মেজয়ের সর্পযজ্ঞের মন্ত্রণা। মন্ত্রীগণ বলে রাজা করো অবধান, প্রতাপে তোমার পিতা পাবক সমান। মৃগয়া কারণে রাজা ভ্রমে বনে বন, একদিন হইল তথা দৈব নিবন্ধন। বিধিয়া হরিণ রাজা পাছে পাছে ধায়, আচম্বিতে দ্বিজ এক দেখিল তথায়। ক্ষুধায় আকুল রাজা জিজ্ঞাসিল তারে, মৌনে ছিল মুনি কিছু না কহে রাজারে। দৈবে এক মৃত সর্প নৃপতি দেখিল, ক্রোধে লয়ে মুনি গলে জড়াইল দিল। অনন্তর নরবর স্বরাজ্যে আসিল, কিছু না বা বলিল মুনি মৌনেতে রহিল। শৃঙ্গী নামে ঋষিপুত্র শুনি ক্রুদ্ধ সাপে, সপ্তম দিবসে নেবে তংসিবেক সাপে। পুত্রে সাপ দিল পিতা দুঃখিত হইয়া, রাজারে জানায় তবে দূত পাঠাইয়া। বার্তা পেয়ে করিলে ভূপতি উপায়, সপ্তম দিবস কথা শুনি কহি শুনো রায়। কাশ্যপ নামে তেমনি সর্পমন্ত্রে গুণী, রাজারে দংশিবে সর্প লোকমুখে শুনি। বাঁচাতে আসিতেছিল হস্তিনা নগরে, পথে দেখা পাইল তক্ষক বিষ ধরে। নিজ নিজ গুণ পরীক্ষিত দুইজনে, ভস্ম হইয়া গেল বৃক্ষ তক্ষক দংশনে। কশ্যপের মন্ত্রে বৃক্ষ পুনশ্চ জন্মাইল, তক্ষক দেখিয়া মনে বিস্ময় মানিল। আপন মাথার মণির লয়ে ফণিবর, ফিরাইল দ্বিজ দিয়া করি সমাদর। ধন পেয়ে দরিদ্র ব্রাহ্মণ বাহুরিল, কপটে তক্ষক আসি রাজারে দংশিল। এত শুনি নৃপি জিজ্ঞাসিল বারবার, সত্য কথা কহ শুনিয়া করিব প্রতিকার। কাশ্যপে তক্ষকে কথা হইল যখন, এ সকল বার্তা শুনিলেন কোনজন। মন্ত্রীগণ বলে সর্প যে বৃক্ষ দংশিল, কাষ্ঠ হেতু সেই বৃক্ষে এক দ্বিজ ছিল। বৃক্ষের সহিত সেই ভস্ম যে হইল, পুনঃ বৃক্ষ সহ দ্বিজ জীবন লভিল। দেখিল শুনিল যত কহিল নগরে, এত শুনি নৃপতি কচালে করে করে। সঘনে নিঃশ্বাস ছাড়ে করয়ে ক্রন্দন, গদ গদ ভাবছে রাজা বলেন বচন। মন্ত্রবিদ কাশ্যপের আশ্চর্য ক্ষমতা, নিশ্চয় বাঁচিত পিতা না হইত অন্যথা। দারুণ তক্ষক সর্প তারে ফিরাইল, তক্ষক আমার বৈরী এবে জানা গেল। বিপ্রের বচনে আসি করিল দংশন, কাশ্যপেরে ফিরাইল কিসের কারণ। ধন দিয়া করে লোক পরে উপকার, ধন দিয়া মোর বাপে করিল সংহার। পুনর্বার রাজা কহে শুনো মন্ত্রীগণ, সত্য কহিলেক যত উতঙ্ক ব্রাহ্মণ। উতঙ্কের প্রিয় কার্য করিতে সাধন, নিশ্চয় করিব পিতৃবৈরী নির্যাতন। নাসিব নাগের কুল প্রতিজ্ঞা আমার, পিতৃকার্য সাধি হইব পিতৃঋণে পার। এত বলি পুরোহিত আর দ্বিজগণে, আহ্বান করিয়া রাজা কহেন যতনে। সর্প বিনাশিতে চেষ্টা হইল আমার, সবংশে সকল নাগ করিব সংহার। বিষ জালে যেমন পুড়িল মোর বাপ, সেই রূপে অগ্নিতে পোড়াব যত সাপ। বিপ্রগণ বলে রাজা আছয়ে উপায়, সর্প সংহারিতে যজ্ঞ করো কুর রায়। তোমার নামেতে মন্ত্র আছে পুরাণেতে, তোমা বিনা নাহি হবে অন্যের সাধ্যেতে। এত শুনি নরপতি আনন্দিত মন, আজ্ঞা দিলেন মন্ত্রীগণে যজ্ঞের কারণ। পাইয়া রাজার আজ্ঞা যত মন্ত্রীগণ, যজ্ঞের যত দ্রব্য আনিল তখন। দেশ দেশান্তর হইতে আনিল যতনে, সর্পযজ্ঞ হেতু যা কহিল মুনিগণে। সংকল্প করিল রাজা শাস্ত্রের বিধান, শিল্পকার যজ্ঞস্থান করিল নির্মাণ। যজ্ঞকুণ্ড করিল
সে শিল্পী বিচক্ষণ রাজারে ভবিষ্য কথা কইল নিবেদন। দেখিলাম রাজাযজ্ঞ পূর্ণ না হইবে, ব্রাহ্মণ হইতে যজ্ঞে বিঘ্ন যে ঘটিবে। শুনি নরপতি তবে বলে দারিগণে, যজ্ঞকালে আসিতে না দিবে কোনো জনে। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হলো জন্মেজয়কে সর্পযজ্ঞের মন্ত্রণা। শুরু হবে জন্মজয়ের সর্পযজ্ঞ। শুরু হলো জন্মেজয়ের সর্পযজ্ঞ। ঘৃত বস্ত্র জব ধান্য কাষ্ঠরাশি রাশি, আনা এলো রাজা যজ্ঞে হয়ে অভিলাষী। হোতাচণ্ড ভার্গব নামেতে দ্বিজবর, সদাচার ব্রতি দ্বিজ আইল বিস্তর। ঋষি সে নারদ ব্যাস মার্কণ্ড পিঙ্গল, উদ্দালক সৌনক আইল যে দেবল। বিপ্রগণ বেদমন্ত্রে অনল জ্বালিল, লইয়া নাগের নাম যজ্ঞাহুতি দিল। পর্বত প্রমাণ অগ্নি দেখি লাগে ভয়, সর্পগণ আসি কুণ্ডে পুরী ভস্ম হয়। আকাশে থাকিয়া যেন মেঘে বৃষ্টি করে, বৃষ্টি ধারা বধ পড়ে অগ্নির উপরে। হাহাকার শব্দ হইল নাগের উপর নগরে, প্রলয়ে সমুদ্র শব্দে কান্দে উচ্চ ঈশ্বরে। আপন ইচ্ছায় ওঠে আকাশ উপরে, নানা বর্ণ নাগ পড়ে কুণ্ডের ভিতরে। কেহ অশ্ব, কেহ উষ্ট্র, কেহ হস্তি প্রায়, কেহ কৃষ্ণ, কেহ পিত, কেহ শীতকায়। জল মধ্যে গর্ত মধ্যে কোটরে প্রবেশে, মন্ত্রে টানি বান্ধি আনে যজ্ঞের প্রদেশে। 100 200 500 শির, পর্বত জিনিয়া কারো বিপুল শরীর। মস্তকে লাঙ্গুল ফিরে জিহ্বা লড়বড়ি, কাতর হইয়া কেহ যায় ঘোড়াগড়ি। সঘনে নিঃশ্বাস ছাড়ে হইয়া কাতর, মহানাদে পড়ে সব অনল ভিতর। দুর্গন্ধ হইল যত পুরিল সংসার, অদ্ভুত দেখিয়া সবে কইল চমৎকার। যখন প্রতিজ্ঞা হইল রাজা জন্মে জয়, ইন্দ্রস্থানে ভয়ে নিল তক্ষক আশ্রয়। কহিল বৃত্তান্ত সব যজ্ঞের কারণ, জন্মে জয় যজ্ঞ করে সর্পের নিধন। প্রাণভয়ে শরণ লইল সুরেশ্বরে, শুনিয়া অভয়ে তারে দিল পুরন্দরে। নির্ভয় হইয়া তথা রক্ষক রখিল, এখানে নাগের কুল নির্মূল হইল। যজ্ঞে ভস্ম হয় যত নাগের সমাজ, চমকিত হইল বাসুকী নাগরাজ। ভয়েতে কম্পিত তনু মূর্ছা ঘনে ঘন, ভগিনীরে তড়িতে করিল নিবেদন। দেখো ভগিনী সব নাগের সংসার, নিশ্চয় নিকট মৃত্যু দেখি যে আমার। নাগবংশ রক্ষা হেতু আমার নন্দনে, কহিয়া রাখো আসে শেষ আছে যত জনে। মায়ের সাপেতে যেই চিত্ত ছিল ভয়, সেই কাল হইল এই নাগের প্রলয়। ভ্রাতারে আকুল দেখি কাঁদিয়া নাগিনী, পুত্রের ডাকিয়া কহে সকরুণ বাণী। ভাতৃগণে আমার হইল মাতৃশাপ, সেই হেতু আমায় পাইল তোর বাপ। মম ভাতৃগণ হয় মাতুল তোমার, এ মহাপ্রলয়ে প্রাণ রাখো সবার। আস্তিক বলিল মাতা কাঁদো কি কারণে, যে আজ্ঞা করিবা তাহা পারিব হে ক্ষণে। জরৎকারী বলে যজ্ঞ করে জন্মে জয়, মন্ত্র বলে সকল ভুজঙ্গ করে ক্ষয়। মজিল মাতুল বংশ করহ উদ্ধার, তোমা বিনা রাখে হেন কেহ নাহি আর। আস্তিক রাখে বলিল মাতা না করো বিষাদ, এখনই কুণ্ডিব আমি নাগের প্রমাদ। বাসুকীরে বলো তুমি হইতে নির্ভয়, এখনই করিব ত্রাণ নাহিক সংশয়। মাতুলে নির্ভয় করি চলিল তরিত, জন্মে জয় যজ্ঞস্থানে হইল উপনীত। প্রবেশ করিতে দাঁড়ি নাহি দেহে তারে, ক্রোধেতে আস্তিক কহে কাঁপে ওষ্ঠাধরে। বাঁভলে হেলন করো মূঢ় দুরাচার, নাহি যেন এই হেতু হইবে সংহার। আস্তিকের ক্রোধ দেখি দাড়ি কম্পমান, দ্বার ছাড়ি প্রণমিল হয়ে সাবধান। তথা হইতে আস্তিক গেলেন যজ্ঞস্থান, বেতধ্বনি করি সভা করিল কম্পমান। সভার ব্রাহ্মণগণে করিল বন্দন, নৃপতিরে বলে তবে আশিস বচন। মহাভারতের কথা অমৃত লহরী, কাশিরাম কহে সাধু পিয়ে কর্ণভরি। শেষ হলো জন্মেজয় সর্পযজ্ঞ। আবার আগামীকাল অন্য পর্ব আসবে, দেখতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।